Assalamualaikum everyone, this is me Redwan Sajid. Welcome to my channel Sajid Aqua BD. আমরা গত কিছুদিন আগে একটা লোটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেটআপ করি। সেটআপের ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি ওটার লিঙ্ক দিয়ে দিব। যারা দেখেন নাই কাইন্ডলি দেখে আসবেন। ওই ট্যাঙ্কটারই আজকের 2 সপ্তাহের একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। ট্যাঙ্কে কেমন কি অবস্থা, কিছু গাছ ট্রিম করব, আবার রিপ্ল্যান্টও করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট থেকে শুরু করি। এই ট্যাঙ্কের সবচেয়ে বড় আপডেট হলো এই ট্যাঙ্কে আমরা CO2 অ্যাড করেছি। এখন অনেকেই বলবেন, ভাই এটা তো লো টেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, আপনি কেন CO2 ইউজ করলেন? আমার কাছে মূলত CO2 প্রেসারের CO2 ছিল, যার কারণে আমি এই ট্যাঙ্কে ইনস্টল করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা CO2 ডিফিউজার ইউজ করেছি, যেটা হলো খুবই ন্যানো লেভেলের CO2 ডিফিউশন হচ্ছে। এটা মূলত আমার হাতে বানানো DIY ডিফিউজার। আপনারা কারা কারা DIY ডিফিউজার ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি আমি ট্যাঙ্কের লেফট সাইডে যাই, লেফট সাইডের পিছনে আমরা লাগাইছিলাম লোটালা ব্লাড রেড। আমাদের এই ট্যাঙ্কে মূলত সবগুলাই ইমার্স প্ল্যান্ট লাগানো হয়েছিল। আপনারা যদি খেয়াল করে দেখেন, রোটালা ব্লাড রেডের নিচে এখনো পাতা ইমার্জ অবস্থায় আছে এবং উপরে ফুললি সাবমার্জ। এবং মাশাআল্লাহ প্ল্যান্টসের পার্লিং দেখতে পারতেছেন কি সুন্দর। তো আজকে আমরা এই রোটালার ট্রিম করব এবং নিচে যেই পাতাগুলো আছে ইমার্জ, এগুলাকে আমরা কেটে সরিয়ে সাবমার্জগুলোকে আমরা রিপ্ল্যান্ট করব। এবং ট্যাঙ্কের সামনে আমরা কার্পেটিং হিসেবে মিকরা লাগিয়েছিলাম, অসম্ভব গ্রো করছে মাশাআল্লাহ। 12 দিন বা 14 দিন 2 সপ্তাহের মধ্যে এইটাগুলো আমরা ট্রিম করে আজকে রিপ্ল্যান্ট করব। এবং সামনে দেখতেছেন লুডুইকিয়া পালুস্ট্রিস, এটাও মাশাআল্লাহ খুব ভালো গ্রো করছে। পিছনে আছে অ্যাম্বুলিয়া, এটাও খুব ভালো গ্রো করছে। এই ট্যাঙ্কের প্ল্যান্টস 80% খুব ভালো গ্রো করছে। 2টা প্ল্যান্ট একটু স্লো গ্রো করেছে, যেটা হলো কোরিয়াম্বুসা স্টিকটা। আপনারা দেখতেই পারতেছেন এই প্ল্যান্টসটাও গ্রো করছে বাট একটু স্লো। আর এখানে আছে ব্যাকোপা ক্যারোলিনা, এটাও একটু স্লো গ্রো করেছে। এবং এছাড়া সব প্ল্যান্টসই মাশাআল্লাহ খুব ভালো গ্রো করছে এই 2 সপ্তাহের মধ্যে। আর এই ট্যাঙ্কে অনেকে জিজ্ঞেস করেছিলেন ওই ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আমরা কি লাইট ইউজ করেছি। এখানে মূলত আমরা লাইট ইউজ করেছি হলো একটি ক্লিপ লাইট, যেটার ওয়াটেজ হলো 12। আমি লাইটটার প্যাকেটও দেখিয়ে দিলাম। এবং ফিল্টার হিসেবে ইউজ করতেছি হলো একটি হফ ফিল্টার, যেখানে আমার লাভা চিপস দেওয়া আছে এবং মেকানিক্যাল ফিল্টারেশন হিসাবে সিনথেটিক কটন দেওয়া আছে। আর এই হবের যে ফ্লো, ওই ফ্লোতে কিন্তু আমার CO2টা ডিফিউজ হচ্ছে যতটুকু হচ্ছে। যেহেতু আমার লোটেক প্ল্যান্ট খুব বেশি একটা ডিফিউশন হওয়া লাগে না, হালকা পাতলা ডিফিউশন হলেই চলে। এখন আমরা যে কাজটা করব, যেই প্ল্যান্টসগুলো বড় হয়েছে ট্রিম করব, আবার রিপ্ল্যান্ট করব। সো প্ল্যান্টস ট্রিমে চলে যাওয়া যাক। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্ল্যান্টসগুলো ট্রিম করে ওয়াটার চেঞ্জও দিয়ে দিলাম। আমি ট্যাঙ্কের এখন 70% ওয়াটার চেঞ্জ করেছি এবং প্ল্যান্টস মোটামুটি যতগুলা ছিল ট্রিম করেছি এবং কোনো নষ্ট পাতা থাকলে ওগুলো ট্রিম করে ফালিয়ে দিয়েছি। এখন মূলত আমাদের পানি ফিল করার টাইম। তো আমরা এখন ফিল্টার অন করে দিয়েছি।
এই তো আমাদের এখন ট্যাঙ্কের অবস্থা, আবারও খালি খালি লাগতেছে। আলহামদুলিল্লাহ কিছুদিন যাওয়ার পর আবারও প্ল্যান্টস গ্রো করবে। আমি ট্যাঙ্ক সেট আপ দেওয়ার পর 3 দিন পর পর ওয়াটার চেঞ্জ বা 2 দিন পর ওয়াটার চেঞ্জ দেওয়া চেষ্টা করেছি, তাই আলহামদুলিল্লাহ কোনো অ্যালার্জি ইস্যু হয় নাই। অনেকের অ্যালার্জি ইস্যু হতে পারে নতুন ট্যাঙ্কে। আর নতুন ট্যাঙ্কে আমি আপনাদেরকে একটা সাজেস্ট দিব, সেট আপ করার সময় 90% to 80% প্ল্যান্টস ভরে দেবেন, তাহলে আপনাদের অ্যালকির ইস্যু খুবই কম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি দেখালাম ট্যাঙ্কে কি অবস্থা, 2 সপ্তাহের আপডেটে প্ল্যান্টসগুলো কেমন কি গ্রো করেছিল, এবং ট্রিমিং করে আবার রিপ্ল্যান্ট করলাম, কিছু ইমার্স প্ল্যান্টস ফালায় দিলাম, আর বেশিরভাগই প্ল্যান্ট হলো সাবমার্জ হয়ে গিয়েছে, তাই আসলে ওগুলো কাটলাম না। রোটালা একটু ভিন্নধর্মী, তাই হলো রোটালাকে ট্রিম করে আমরা নিচের অংশ ফালাই দিছি, এবং যেই সাবমার্জ অংশ আছে সেইগুলোকে আমরা ফুললি লাগাইছি। এই ট্যাঙ্কে মূলত আমরা 6 ঘন্টা লাইট দিচ্ছি, আর CO2 2-3 ঘন্টা দিচ্ছি, আবার অনেক সময় দিচ্ছি না, যেহেতু আমার প্রেশারে CO2 আছে তাই আসলে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ট্যাঙ্কের আমি 1 মাস পর আরেকটা ভিডিও দেব, যে 1 মাসে কি অবস্থা আমার এই ট্যাঙ্কের। এর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো ট্রিমিং করার ইচ্ছা নাই, আমি আপনাদেরকে দেখাবো আমি 1 মাসে কতটুকু কী গ্রো করতে পারছি, কেমন হচ্ছে আমার এই ট্যাঙ্কটা। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে কি লাইক করে দিবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।